আসসালামু আলাইকুম। সবাইকে এই বছরের শেষ দিনে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার আর ডেটটা হচ্ছে 31শে ডিসেম্বর 2020। আমি সকাল থেকে আমার ব্লগটি শুরু করেছি, শেষ পর্যন্ত দেখবেন। সারাদিন একদম রাত পর্যন্ত, রাত 12টা পর্যন্ত কি করেছি টুকিটাকি সবই এই ভিডিওতে দেখতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি গরুর মাংস ধুয়ে দুই রকম আলাদা করে রেখে দিয়েছি। এখানে সিম আর আলু মাছ দিয়ে একটু রান্না করছি, আর ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে 1 পট রাইস রান্না করে নিয়েছি। দুপুরের জন্যই আসলে ভাত খেতে চায় না ছেলেরা, সেই কারণেই। এখন আমি যে মাংসগুলো ধুয়ে রেখেছি সেগুলো রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। আর কিছু বুকের মাংস আমি আলাদা করে রেখেছি। এখানে আমি দিয়েছি গোটা এলাচ, তারপর কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং স্টারের অর্ধেক। আর এখানে এলাচ দারচিনি দিয়ে একটু গরম করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, প্রায় 1-1.5 কাপের মতো হবে। ভালো করে নেড়েচেড়ে আমি এগুলোকে ভেজে নিব। আজকে বছরের শেষ দিন, অনেকে অনেক প্ল্যান করেছেন। আজকের রাতকে 31st নাইট বলা হয়। তো আসলে আমাদের গেছে বছরটা, যাচ্ছে বছরটা আর কি। অনেকের অনেক কষ্টে গিয়েছে, অনেক বিপদ মুসিবতে গিয়েছে। অনেকে আপনজন হারিয়েছেন, আত্মীয় স্বজন হারিয়েছেন। যেমন আমরা আমাদের শ্রদ্ধেয় আমাদের অভিভাবক আমার ভাসুর, ওনাকে হারিয়েছি। আমার বাবা মা অনেক বেশি কষ্ট পেয়েছেন করোনায়। এইসব নিয়ে অনেক বিপদ মুসিবতেই গিয়েছে আমাদের এই গেছে বছরটা। তো সবাইকে আল্লাহ পাক যেন, যারা মৃত্যুবরণ করেছেন সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করেন। আর যাদের বিপদ মুসিবত গিয়েছে তাদেরকেও আল্লাহ যেন সামনের দিনগুলি সুখে শান্তিতে ভরে তুলে দেখ, বিপদ মুসিবতগুলো ভুলে যাওয়ার মতো তৌফিক দান করে, এই দোয়া করি। আর সামনের বছরটা আসলে কেমন হবে জানি না, তবে দোয়া করি সবার যেন জীবনটা অনেক বেশি সুখময় করে দেয়। আর আজকে অনেকেই রাত্রিবেলা অনেক কিছু খাবেন, বের হবেন, আড্ডা দিবেন, এরকম চিন্তা আছে। তো সেটা না করে আমরা যদি ইবাদতবন্দি করি এই লাস্ট টাইমটা, লাস্ট বছরটা, তো সেটা নিজেই যদি আমরা আত্মসমালোচনা করি, যে দেখি যে আত্মসমালোচনা করে আর কি, যে আমাদের গেছে বছরটা আমরা কতটুকু আমল আকলাক করতে পেরেছি, ইবাদত বন্দি করতে পেরেছি। যতটুকু করেছি সেটুকুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলা যে আমাদের ইবাদতগুলি কবুল করুন। আর সামনের বছরগুলিতে আবার যেন আমরা যেন আরও বেশি আমল করার তৌফিক দান করে, সেই ব্যাপারেও আল্লাহর কাছে চাওয়া। আর যতটুকু হয়তো আমাদের ছেলে সন্তান সংসার সব মিলিয়ে করা হয়তো সবার অনেক বেশি আমল বা ইবাদতবন্দি করাটা পসিবল হয়নি। তো সেজন্য আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আর সামনের বছরগুলোতে যেন আমরা আমাদের যে পূর্ণ কাজ ছিল বা ইবাদতবন্দি কম ছিল, সেটা যেন এই সামনের বছরটা করে আমরা যেন আমাদের আমলনামাকে ভরপুর করতে পারি, সেই তৌফিক দান করো। এভাবে আমরা আল্লাহর কাছে বেশি চাইব শেষ দিনে, শেষ সময়টাতে। তো আল্লাহ পাক হয়তো খুশি হয়ে অনেক বেশি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে দিতে হতে পারেন এই দিনে। আমার আম্মা সবসময় ছোটোবেলা থেকে দেখতাম শেষ দিনে বলতো, তোমরা বেশি ইবাদত করো এবং আল্লাহর কাছে যা চাও আল্লাহ নিশ্চয়ই তাই দিবে। সামনের দিনগুলি যেন আরও বেশি ভালো করে দেয় গেছে বছরের তুলনায়, সেই দোয়া করো, তাহলে আল্লাহ হয়তো দিতে পারেন। আল্লাহ তো দিবেন, ওয়াদা করেছেন। তো আসলে সবসময় আম্মা এই কথাগুলি বলতেন বছরের শেষ দিন। তো যাই হোক, অনেক এলোমেলোভাবে কথাগুলো বললাম, কেউ কিছু মনে করবেন না, ভুল হলে ক্ষমা করবেন। আর আপনারা আমাকে সংশোধনী দিলে সেটা আমি সবসময় চেষ্টা করি সেটা যেন আবার না হয়। তো সংশোধনের উদ্দেশ্যে অবশ্যই আমাকে পরামর্শ দিবেন। আপনারা তো এখন আর একজন মমিনের আয়না স্বরূপ, তো অবশ্যই বলবেন, অসুবিধা না। আমি সেটাতে কোনো কিছু মনে করিও না, করবো না ইনশাল্লাহ। তো এর ভিতরে আসলে গরুর মাংসটা আমি কষাতে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমার কিছু কাজ চলছে আর কি, রঙের। দেখতে পেরেছেন 3টা হারিকেন রং করা হচ্ছে। তো এটা হলো আমার একটা স্টাফ, মানে দোকানের জন্য রেখেছি।
তো ওকে বাসায় এনে বললাম যে এগুলো রং করো, আসলে আমার সময় হয় না এই সব একটু কাজ করার, খুব মন চায়। তো ওকে দিয়ে একটু করিয়ে নিচ্ছে আর আমি দেখতেছি মানে হচ্ছে কি না। ও তো নতুন ছেলে, ছোট আমাদের গ্রামেরই। তো যাই হোক ওকে দিয়ে ওগুলো করাচ্ছে আর বাকি ফিনিশিংয়ের কাজটা আমি নিজে হাতেই করি। তো আমি আসলে হাতের কাজ অনেক কিছুই করি, কিন্তু সবগুলো আসলে ভিডিও করে দেখাতে গেলে অনেক টাইম লেগে যায় আমার। খুব মানে আরও বেশি কষ্ট হয়ে যায়, সেই কারণে আর কি দেখানো হয় না। যাই হোক এখানে আমি কাপের মতো গরুর মানে বুকের মাংসগুলো আমি আলাদা করে রেখে এখন একটু কিমা করে নিচ্ছি ব্লেন্ডারেই। আমার এই ব্লেন্ডারটা প্যানাসোনিক কোম্পানির, অনেক বোনেরাই প্রশ্ন করেন আসলে। তো এটা আমি মালয়েশিয়া থেকে এনেছি, আমাদের দেশেও পাওয়া যায়। আমি যখন মালয়েশিয়া গিয়েছিলাম তখন ওখান থেকে নিয়েছি আর কি। তো একটু মশলাপাতি ঢুকানো দরকার, সেগুলো করে নিচ্ছি। আর আমি কিমাগুলো ফ্রিজে এখন রেখে দিব, হয়তো রাতে করব। আজকে আমার হাজব্যান্ড নেই, উনি গিয়েছেন চট্টগ্রাম গতকালকে, হয়তো আজকে আসবেন, না হয় আগামী দিন আসবেন। এটা আর কি, ওনার ব্যস্ততা অনেক বেশি বেড়ে গিয়েছে। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন, এই দোয়া করি সব সময়। আর আপনাদের সবার কাছে আমার একটু থাকবে, অনুরোধ থাকবে বা রিকোয়েস্ট থাকবে আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য। আপনারা সবাই আজকে দোয়া করবেন, আপনাদেরকেও আল্লাহ পাক যেন সবাইকে সুখে শান্তিতে হেফাজতে রাখে, এই দোয়া আমিও করি। আমার সন্তানদের জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তো গরুর মাংসগুলোতে আমি একটু কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে গুছিয়ে নিচ্ছি। আজকে ডাল রান্না করছি আর হচ্ছে সিম বসিয়ে দিয়ে, সিমটা হয়ে গিয়েছে, বাগার দিয়ে নিয়েছি আর হচ্ছে ভাতও হয়ে গিয়েছে। আমি এখন গুছানো করতেছি, টুকিটাকি করে একটু বের হব। তো সেই কারণে এখন সকালেই রান্নাটা সেরে নিচ্ছি। আর নাস্তা করে নিয়েছি, রুটি করেছি আর একটু পাতাকপি ভেজে নিয়েছিলাম, সেটা আছে বাটিতে, দুপুরে ওটা দিয়েও খাওয়া যাবে। আর রুটি বানিয়েছিলাম আর কি সকালে, সেদ্ধ আটার রুটি। তো ওকে আমি দেখিয়ে দিচ্ছি, বললাম যে তুমি তো কার্পেটে লাগিয়ে ফেলবা, তো এইভাবে পলিথিনের উপরে রাখো। তো প্রথমে আসলে একবার, আর এটা আমি এনামেল পেইন্ট করতেছি, যেটা হচ্ছে গ্রিলে করা হয় ওইটাই। তো প্রথমে সাদা একবার পাতলা রং করে নিচ্ছি, তারপরে আবার 2-3 বার দেওয়া লাগবে, না হয় রং বসবে না। যেহেতু এখানে নীল কালার আছে, প্রথম ধাপটা আমি যে কালারই করি না কেন পরে করতে হবে, প্রথমে সাদা করে নিতে হবে। তো আজকে আরও কিছু শোপিস ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি শুকাতে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমার ইয়েটা হয়ে গিয়েছে, ডালটা আমি বাগার দিয়ে নামিয়ে নিচ্ছি। আর মশলাপাতি যেগুলো দরকার নেই, রান্না শেষ এসেছে, তো সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। তো এই তো আমি এইভাবে করে রেখে দিয়েছি আর ও শোরুমে চলে গিয়েছে। আর এটা একটা অর্ডার ছিল, মশলার বক্স। তো এটাতে একটু আমি গ্লেজ আসার জন্য একটু দিয়েছি, মানে ট্রান্সপায়ার কালার করে দিচ্ছি আর কি। তো মুনতাসির লুকাচ্ছে। আজকে এখন হচ্ছে 12টা, তো আমি যাচ্ছি ইসলামপুর। আমার সেলাই করা বোরকা পরেছি আজকে, এটা হচ্ছে সুতি কাপড়ের একটি বোরকা, ভিতরে ইনারটা। মিষ্টি মিষ্টি রোদ, তারপরে মানুষজন কম আছে আজকে, ভালোই লাগতেছে রোদের ভিতরে। মা ছেলে আমি এবং আমার বড় ছেলে পাহাড় সহ যাচ্ছি। তো এখন হচ্ছে, এটা হচ্ছে মতিঝিল রোড, মতিঝিল না এটা, মতিঝিল রোড, শাপলা চত্বর সামনে দেখা যাচ্ছে।
ইসলামপুর থেকে একটু আগে এসেছি, এসে এখন আমি এগুলো যেগুলো ডেলিভারিতে যাবে সেগুলো ডেলিভারিতে দিচ্ছি। আর কিছু ফ্যাক্টরিতে যাবে, কিছু নিয়ে গেছে এই যে তারেকে। আর বাকিগুলো এখানে রোল হিসেবে কাপড় নিয়ে এসেছি, রাগ। তো এগুলো ঠিকঠাক করে তারপর বাসায় যাব। তো এখন বাসায় চলে যাচ্ছি শোরুম থেকে। আর দুপুরে খাওয়া হয়নি, যার কারণ খিদেও লেগেছে। এখন গিয়ে খেয়ে কিছুক্ষণ রেস্ট নিব। তো এই তো গরুর মাংসগুলো রান্না করে রেখে গিয়েছিলাম, ওরা খেয়েছে একটু একটু। এখন আমি গরম দিয়ে দিয়েছি, আমার জন্য একটু নিব। তো একটু ভাত নিয়েছি, ডাল নিচ্ছি। সকালে আসলে যাওয়ার সময় গোসল করে একবারে বেরিয়েছিলাম। তো এখন আহ, একটু সবজি আর গরুর মাংস দিয়ে ভাত খেয়ে কিছুক্ষণ রেস্ট নিব। এখন হচ্ছে প্রায় 8:30 9:15 বাজে। তো মুনতাসির এসে আমাকে এখন রিকোয়েস্ট করতেছে, আম্মু খুব ইচ্ছে করতেছে ঝাল ঝাল নুডলস খেতে। তো ভাবলাম যে তাহলে আমরাও খাই, ও যেহেতু বলতেছে করতে তো হবে। তো আমাদের সবার জন্য সহ 2টা প্যাকেট দিয়েছি, বেশি না। ওর মুবাসির মুত্তাকি একটু কম খায় নুডলস, আমরা মা ছেলে একটু খাই, যা মানে অল্প আর কি। তো সবাই মিলে ভাগযোগ করে খাবো, এটাই আজকের প্ল্যান। আর এটার জন্য আমি এখন এখানে কুটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা আর একটু টমেটো সস নিয়েছি। নুডলসটা সিদ্ধ হতে দিয়ে এদিক দিয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলে পেঁয়াজ টমেটোগুলো ভেজে নেব। আর সেদ্ধ হয়ে আসতেছে, বেশিক্ষণ আর সময় লাগবে না। ম্যাগি নুডলস আসলে বেশি সময় লাগে না হতে। এদিক দিয়ে আমি 2টা ডিম সিদ্ধ ভেজে নেব। তো আসলে নুডলস তো সবার ঘরেই হয়, কম বেশি সবাই পারি। তো আমি যেভাবে করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছেলেরা এক এক দিন এক একভাবে খেতে পছন্দ করে। তো ওদের জন্য যখন যেভাবে মন চায় সেভাবে করি। তো হয়তো এই জানা জিনিসটাও আবার অজানা লাগতে পারে কারো কারো কাছে। আবার কেউ কেউ নতুন রান্নাবান্না যারা শিখছেন তাদের হয়তো একটুখানি উপকারেও আসতে পারে, সেই থেকে শেয়ার করা আপনাদের সাথে রেসিপিটি। 2টা ডিমকে ভালো করে ফিটিয়ে আমি এখন তেলে ভেজে নিচ্ছি। একটু জুড়ি জুড়ি করে ভেজে নিব ডিমটা। তো মোটামুটি হয়ে এসেছে, এটা হতে আর বেশি একটা সময় লাগে না। এদিক দিয়ে আমি ঢেলে নিচ্ছি ডিমটা একটা ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট করা, একটু সামান্য ভেজে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ, সবগুলো একসাথে দিয়ে ভালো করে ভেজে নিব। আর পেঁয়াজটা ভালো করে একদম না ভাজলে মুনতাসিরের ভালো লাগবে না। ও এসে রিকোয়েস্ট করতেছে আম্মু যেন একটুও শক্ত না থাকে, পেঁয়াজগুলো যেন দাঁতের নিচে না পড়ে, ওইভাবে রান্না করেন। তো আমি একটু লবণ আর একটু মরিচ দিয়ে দিচ্ছি। আর বলতেছে স্পাইসি যেন হয়, অনেক ঝাল ঝাল যেন হয়। তো ওর আসলে মন চাচ্ছে এভাবেই খেতে। তো আমি এখানে প্রায় 2টার মতো কাঁচামরিচ দিয়েছি আর আধা চামচ গুঁড়ামরিচ দিয়েছি। তো মোটামুটি এই যে ভালো করে আমি পেঁয়াজগুলো ভেজে নরম করে নিয়েছি, টমেটো পেঁয়াজ। এখন আমি যে ডিমগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নিব। তো মোটামুটি মিক্স করে নিয়ে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো এখন শুধু লাস্ট টাইমে ফিনিশিং করতেছি। টমেটো সসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
মোটামুটি নেড়ে ছেড়ে মিশিয়ে এখন আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি। নুডলসগুলো ভালো করে মিক্স করে আমি নামিয়ে নিচ্ছি। এদিক দিয়ে একটা পাতিলে আমি একটু তেল দিয়ে একটু চিপস ভেজে নিচ্ছি। তো এই চিপসটা আমি নতুনই এনেছি, খুবই ভালো লাগলো চিপসটা ভেজে খেতে, একদম ফাফড়ের মতোই, খুব রান আর খেতে মোটামুটি ভালোই। কার কেমন লাগে আসলে জানি না। আর কে কে খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন এই চিপসটা কেমন লেগেছে আপনাদের কাছে। আমরা নতুনই এনেছি বাসায় এটা, আর কখনো আগে আনিনি। তো মোটামুটি আমার নুডলসটা রেডি, এখন জাস্ট প্লেটে দিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছি, ওরা খাবে। আমি চিপসগুলো উপর দিয়ে ভেঙে দিচ্ছি আর মুনতাসির আমাকে পরামর্শ দিচ্ছে এভাবে ভেঙে দেন। তো ও যেভাবে খাবে ওর জন্য এভাবে রেডি করে দিয়েছি। এই তো আজকের রাতের খাবারটা এভাবেই ছিল। এখন ওরা যাচ্ছে এই যে ছাদে, রাত 12টা 1 মিনিট হওয়ার সাথে সাথে আতশবাজি শুরু হয়ে গিয়েছে। মুত্তাকি মুনতাসির এখন ছাদে এসেছে, ওরাই শ্যুট করে নিয়েছে আর কি, আর কেউ নেই ছাদে। তো ওরা খুব ভালোভাবে এনজয় করলো। আর আমাদের পাশের বিল্ডিংয়ে হচ্ছে কমিশনার, ওনার বিল্ডিংয়ের ছাদ থেকে অনেক উপরে আমাদের বিল্ডিংয়ের নাকি ছাদ পর্যন্ত এসে পড়েছে এই যে। তো আমার ব্লগটি এখানে শেষ করছি, সবাই শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই চলে গেছে তো। এদিকে আস। ওদের মনে নিচে উঠে গেছে, এজন্য এদিকে চলে যাচ্ছে। না, কতগুলো আসছিল তো।